রুই মাছের সেই একঘেয়েমি তরকারি খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে আমি বলবো এই রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। একদম ঘরোয়া উপকরণে এই রেসিপিটি শুধুমাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। তো সবার প্রথমে মাছটাকে আমি ম্যারিনেশন করে নেব। তার জন্য আগে থেকে মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এই মাছের মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর সবশেষে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন মাছটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চলুন ততক্ষণে মশলাটা বানিয়ে নিই। তো একটা মিক্সির মধ্যে নিয়ে নিলাম 3 চামচ কালো সর্ষে, 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা গোলমরিচ, রসুন কোয়া, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 6-7টা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, কিছুটা গোটা ধনে পাতা, আর দিয়ে দিলাম লবণ। দিয়ে সব কিছু খুব ভালো করে বেটে নেব। অপরদিকে 3টে টমেটো একইভাবে বেটে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে একে একে ম্যারিনেশন করা মাছগুলো দিয়ে একটু কড়া করে ভেজে নেব। এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে। তো এখানে টোটাল 4টে মাছ আমি দিয়ে দিয়েছি। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে অপর সাইডটাও ভেজে নিব। তো এখন মাছটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, আর মাছের কত সুন্দর কালার এসছে দেখুন। তো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি মাছগুলোকে। কত সুন্দর কালার এসছে দেখুন। দেখে আশা করি বুঝতেই পারছেন। ঠিক একইভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। তো সব মাছগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে। তো সবগুলো আমি প্লেটে নিয়ে নিলাম। তারপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রেসিপিটা বানাতে একটু বেশি তেল লাগবে, তাই ওই একই তেলের মধ্যে মশলাটাকে আমি মিশিয়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম ওই পেস্টটা, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম। তারপর তেলের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে অবশ্যই আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে মশলাটা আবার পুড়েও যেতে পারে। তাছাড়া মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ওই টমেটো পিউরি, যেটা আমি বেটে রেখেছিলাম। তো টমেটোটা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তবে আবারও বলে দিচ্ছি, আঁচটাকে কিন্তু বেশি দেওয়া যাবে না। বেশি দিলে কিন্তু মশলাটা আবার পুড়েও যেতে পারে। দেখুন মশলা থেকে কত সুন্দর এখন তেল ছেড়ে এসছে, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো এই অবস্থায় মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে এই রেসিপিটা বানাতে বেশি জল কিন্তু লাগবে না, তো অল্পই দেবেন। এবার জলের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে মশলাটা একটু ফুটে ওঠে। 2 মিনিট পর দেখুন তরকারির ওপরে কত সুন্দর তেল ভেসে উঠেছে। দেখে আশা করি বুঝতেই পারছেন। তো আবারও মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। তো সব মাছগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আসলে বন্ধুরা, আমি আগেই বলে দিয়েছি এই রেসিপিটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যায়। তো মাছটা দিয়ে বেশি সময় দেওয়ার দরকার নেই, 1 মিনিট মতো ফুটিয়ে নেবেন। 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে সবার শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা কুচি, আর সবশেষে লবণটা চেখে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার একটা প্লেটে তরকারিটাকে সার্ভ করছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তাছাড়া দেখতেই পেলেন যে উপকরণগুলো দিয়েছি একদম ঘরোয়া উপকরণ, বেশি কিন্তু এখানে কিছু ব্যবহার করিনি। থিকনেসটা দেখেই বুঝতে পারছেন তরকারিটা কত সুন্দর হয়েছে।
তো একটা প্লেটের মধ্যে কিন্তু নিয়ে নিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। বন্ধুরা, রুই মাছে তো অনেক রেসিপি খেয়েছেন, তো আমি বলবো এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে কিন্তু দেখতে পারেন, দেখবেন অসাধারণ লাগে কিন্তু খেতে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য সবাইকে টাটা।